ভোরের প্রথম সূর্যকিরণ তখনও দিগন্ত ছুঁয়ে ওঠেনি। সেই নিস্তব্ধতা ভেদ করেই বিয়োবলে বেজে ওঠে করুণ সুর। ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। বিষাদময় এই দিনে স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে ফুল দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে দেশের জন্য বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগকে স্মরণ করে তারা। এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সেলুট দেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচনের ভোটের মাধ্যমে দেশের মানুষ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে। এরপর হাজারো মানুষের উপস্থিতিতে বেদিমূল নবীন ও প্রবীণের এক অনন্য মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে। ৭১-এ জাতির মেধাশূন্য করতে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান। ফের ২০২৪-এও গণহত্যা দেখল বাংলাদেশ। তবু সুশাসন যেন এখনো অধরাই। তাই মুক্তিযোদ্ধা থেকে বর্তমান প্রজন্ম সবাই চায় বাংলাদেশ হবে সাম্যের। শাহাদাত অফরো, এখন, ঢাকা।